আল্লাহর জমিনে 90% মুসলমানের দেশ, আমার নবীকে যখন ব্যঙ্গচিত্র করা হয়, তুমি কেন ঘরে বসিয়া ও আল্লাহর গোলাম নবীর উম্মত কেন তুমি ঘুমাও রে আল্লাহর গোলাম? এই জন্য কেমন নবী পাইলা, ওই নবীর কদর তুমি বুঝলা না। আগো নবীর উম্মতেরা হইয়া দিদি সাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, লা জিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা মিসলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قبر محمد في القبور بذكرش هرچی بینی در خروشش ولی دانا دری مانا کی گلشاس نہ بلبل برگلش تسبیح گانے کہ ہر کارے بتسبیحش زبانے پس بزرگی ہستے اندار یادو تابایا بدرد عالم ابرو مومنا ذکر خدا بسیار گو یادو کن لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ. আওয়াজ দিয়ে পড়েন ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो, बाजार से गुजार हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, मकबूल तो है शाज़ है काबिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है, आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है। ইনসানিয়া ট্রাস্ট এর উদ্যোগে বিশ্বের সকল মুর্দেগানের রুহে মাগফিরাত কামনায় আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের আজ 7 ডিসেম্বর 2019 মহদিয়ে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, কলিজার টুকরা আমার সমবয়সী বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, তথাপি উলামায়ে কেরামদের মজলিসে, আশিকিন জাকিরিনদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্যই সকলেরই অন্তরের অন্তঃস্থল থেকে জুড়ে সুরে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্বের মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমতে আলম ও আজম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে দু আলম, হায়াতুন নবী, জিন্দা নবী হযরতে আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে এক বাক্যে উচ্চ কণ্ঠে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, রাসূলের দুরূদ শুনে মনে হয় এলাকায় আশিকে রাসূলের বড় অভাব। এই জন্য আমি আবারও বলছি, যারা দুরূদ শরীফ মুখে উচ্চারণ করেন নাই, উচ্চ কণ্ঠে একই আওয়াজে, ঘনিষ্ঠ কণ্ঠে আওয়াজকে উঁচু করে আমার পয়গম্বরের দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, বেশি লম্বা চোর আলোচনা করব না, যেহেতু আমার শারীরিক অবস্থা খুবই খারাপ। এই জন্যই যতটুকু আলোচনা করব মনোযোগ সহকারে শুনতে হবে, কেউ উঠাউঠি করতে পারবেন না। আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আর জোরে বলতে হবে, আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতদেরকে জানায়া দেন, যেহেতু আমি আল্লাহ নিজেই বলতেছি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা যারা তোমাদের নিজেদের নফসের উপর জুলুম করিয়াছো, অন্যায় করিয়াছো, অপরাধ করিয়াছো গুনাহ করার কারণে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
তোমরা আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, চূড়ান্ত ক্ষমাশীল। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, আল্লাহ তাআলার কথাকে অমান্য করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মানা সম্পূর্ণ হারাম। এই হলো আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত আকারের অর্থ। এবার কিছু বিস্তারিত। আল্লাহ তাআলা পৃথিবীতে যতগুলা মানুষ সৃষ্টি করেছেন সব কার গোলাম? কথা বলেন। আমরা কার বান্দা? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত আমরা কি করতে পারবো? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত আমরা করতে পারবো? সেজদার মালিক কে? আরো জোরে বলেন। ক্ষমতার মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক। কথা বলেন না কেন? সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ, হলেন খালিক, আর আমরা হলাম তার মাখলুক। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দেন, অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। সেই আল্লাহ তাআলা আমাদেরকে যেন জাহান্নামে না যাই, গুনাহ করার কারণে যে নিজের নফসের উপর যে অন্যায় তুমি করিয়াছ, এই অন্যায় থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বান্দাকে তাওবার আহ্বান জানাইছেন। সন্তান মার কাছে যতই অন্যায় করুক না কেন, একবার, দুইবার, তিনবার করলে মা সন্তানকে দেখতে পারে না। কথা বলেন ঠিক নেই? মা সন্তানকে তাড়ায়া দেয়, কিন্তু আল্লাহ বলেন, বান্দা তুমি কোটি 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 বারও যদি অন্যায় করো আর চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত বাড়ায়া দাও, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলোকে মাফ করে দিই। কেমন রহমতের আল্লাহ! আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহাল আসা, আল্লাহ বান্দাদেরকে পাপিষ্ঠ বলিয়া ঢাক দিতে পারতেন। ও নবীর উম্মত, আমার আল্লাহ কেমন এক রহমতের আল্লাহ, কেমন এক রহমান পাইলা। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা ইয়া আইয়ুহাল আসা বললে তুই কষ্ট পাবি, তোর অন্তরে কষ্ট যাইবে, কারণ বান্দা বড় মায়া করে, বড় দয়া করে আমি আল্লাহ বানাইলাম। কিন্তু বান্দা তোকে আমি বান্দা বলে ডাক দিলাম। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ ইচ্ছা করলে ইয়া আইয়ুহাল আসা এরে পাপিষ্ঠর দল আল্লাহ বলতে পারতেন, কিন্তু বলেন নাই কেন? ভালো করে বুঝিয়া নেও, আমাদেরকে বানাইলেন কে? আমাদের মালিকের নামটা কি?
আমাদের মালিকের নামে একটা নাম হলো রহমান, আমার মালিকের আরেকটা নাম হলো রহিম। ও নবীর উম্মত, ভালো করে বুঝিয়া নেও, আল্লাহ আইয়ুহাল আসা পাপিষ্ট বলিয়া ডাক দেন নাই, কারণ বান্দার অন্তরে যদি কষ্ট যায় বান্দা ব্যথা পাবে। আল্লাহ ওই জিনিসটাও খেয়াল করেছেন। এরপরে আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, শত শত গুনাহ যদি করো, নিজের নফসের উপর যে অন্যায় করছো, যে অপরাধ করিয়াছো রে আল্লাহর গোলাম, গুনাহ করার কারণে কিন্তু নৈরাশ হওয়ার কিছুই নাই। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, অন্যায় করিয়াছো, পাহাড় সম পরিমাণ গুনাহ তুমি করিয়াছো রে আল্লাহর গোলাম। আল্লাহ বলে, এত গুনাহ করার পর আমি রহমানের দরবার দিকে নিরাশ হয়ে যাইও না, আমি আল্লাহর দরবারে তওবা কর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। কেন কেন আল্লাহ পরের আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর দরবারে ক্ষমা চাও। বান্দা চোখের পানি ছেড়ে ডাক দেয়া বলো, মালিক, যে অন্যায় করিলাম রে মালিক, ও আল্লাহ তুমি মাফ করিয়া দেও। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তুই চাইবি, চাওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর সব গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। আল্লাহ বলে, বান্দা তোর নফসের উপর যে অন্যায় করিয়াছো, অপরাধ করিয়াছো, আল্লাহর দরবারে তওবা করো, তওবা করো। ও বান্দা, আমি আল্লাহ তওবার পদ্ধতিও জানাই দিলাম। সন্তান কানা নিয়ে বসে আছে, কিভাবে খাইবে জানে না, বাবা ওই সন্তানটাকে চামচ দিয়ে হাত দিয়ে মুখে তুলে দেয়, এটা খাবার। সন্তান তখন বুঝে ফেলে এটা মনে হয় অন্য কিছুই নয়, বাবা যখন মুখে তুলে দিল এটা খাবার। অবশ্যই পরবর্তীতে যখন ওইটা হাতে দেওয়াই হয়, সন্তান তখন নিজ হাত দ্বারা ওইটা তুলে তুলে মুখের মধ্যে দেয়। কথা ঠিক নেই? এ নবীর উম্মতের দোস্ত, আল্লাহ বলে, গুনাহ করলি কিন্তু জাহান্নামে যাইবে, আমি আল্লাহরই পুরাবে। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য রে আল্লাহর গোলাম, তওবার পদ্ধতি আমি আল্লাহ তোদেরকে জানাই দিলাম। কিভাবে তওবা করবি, কিভাবে তওবা করবি, তওবার সিস্টেমটা আমি আল্লাহ কোরআনের মধ্যে বাতাই দিলাম। সূরাতুল মায়েদা 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ये कलाम जिंदा कुरान हकीम, ये कलाम जिंदा कुरान हकीम, हिकमते ओलाया जलरस्तो कदीम।
আল্লাহ বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, বান্দা যখন গুনাহ করে নিজের নফসের উপর জুলুম করার পর নিজে নিজে বুঝতে পারলো, তারপর আল্লাহর দরবারে যখন বান্দা তওবা করে, তওবা নিজের অন্যায়টা বুঝার পর যে ব্যক্তি আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিজের নফসের উপর জুলুম করার পর বান্দা যখন বুঝে ফেলল আমি অন্যায় করলাম, অতএব আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহ বলেন ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি ওই বান্দার তওবা কবুল করি। কেন? আল্লাহর একটা নাম হলো রহমান, আল্লাহর একটা নাম হলো রহিম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর একটা নাম কি? কথা বলেন না কেন? আল্লাহর একটা নাম রহমান, আমার মালিকের আরেকটা নাম হলো রহিম। এর নবীর উম্মতের দল ওই রহমান আর রহিমের দরবারে যদি কিছুই চাও, বান্দা তুমি অন্যায় করছো, অপরাধ করিয়াছো, আর আল্লাহর দরবারে বলো মালিক তুমি ছাড়া তো আর কেউই নাই রে মালিক, আয় আল্লাহ তুমি মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। বান্দা যখন বারবার বারবার আল্লাহর দরবারে দোয়া করো, মালিক আল্লাহ অন্যায় করিলাম রে মালিক, আয় আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহর দরবারে তওবা করে চোখের পানিটা ছেড়ে দে, আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল না করে পারি না। বান্দার ওই তওবার কারণে বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দেই। এ নবীর উম্মতের দল, কে কতটুকু গুনাহ করিয়াছো কেউ জানেন? কথা বলেন না কেন? আপনি কতটুকু গুনাহ করেছেন আপনি নিজে জানেন? কথা বলেন, কথা বলেন। তওবা করার দরকার আছে না নাই? ওরে নবীর উম্মতের দরুল, এই জন্যই আল্লাহ তাআলা বারবার বলেন বান্দা তুই তওবা কর, তওবা কর, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না রে আল্লাহর গোলাম। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার মালিক ডাকতে বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহর দরবারে তওবা কর, ইস্তিগফার কর, কারণ ইস্তিগফারের দ্বারাই বান্দা তোমার নফস সংশোধন হবে, আত্মা সংশোধন হবে। এর নবীর উম্মতের দরুল, মানুষের ভিতরে একটা রূহ আছে, রূহ। ও আল্লাহর গোলাম, তুমি যে রকম ভাবে কানা খাও নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য, প্রায় সময় 3 বেলা কানা খাও। কথা বলেন ঠিক নেই? 3 বেলা তুমি কানা খাও, এর একমাত্র কারণ তোমার শরীরটাকে শক্তিশালী করার জন্য, টিকায়া রাখার জন্য। আমার মদিনাওয়ালা নবী বলেছে, রে উম্মতের দল, তোর ভিতরের একটা অংশ আছে, একটা গোশতের টুকরা আছে, এটার একটা খাবারের প্রয়োজন। তুমি যে এরকম ভাবে কানা খাইয়া তোমার শরীরটাকে তরতাজা করলা, তোমার ভিতরে রূহ নামক একটা গোশতের টুকরা আছে, ওইটারও একটা খাবার আছে। ও বান্দা, তুই তো কবর নিলি না, ওই গোশতের টুকরা রূহটার খাবার কি, খাবার কি, ওইটা কেন তুই খাইলি না? কারণ ওই গোশতের টুকরাটা যদি বান্দা তোমার জন্য এত অসুস্থ হয়ে পড়ে যায়, তুমি নিজে অসুস্থ হয়ে গেলে হাসপাতাল ছাড়া উপায় নাই,
এরে নবীর উম্মত, তোমার রূহটা তোমার শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে পড়ে যায়, তওবা ছাড়া উপায় নাই, মাওলার জিকির ছাড়া উপায় নাই। قال رسول الله صلى الله عليه وآله وسلم إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। এরে নবীর উম্মতের দোল, মানুষের ভিতরে একটা রূহ আছে, রূহ, ওই রূহটার কাবার হলো মাওলার জিকির। তুমি যে এরকম ভাবে কানা কাইয়া নিজের শরীরটাকে শক্তিশালী করলা, তোমার ওই রূহের ভিতর, তোমার বডির ভিতরে একটা রূহ আছে, ওই রূহটার কাবার হলো মাওলার জিকির। মাওলার জিকির দ্বারা অন্তরটা পরিষ্কার করো, আর তওবার দ্বারা তোমার নফসটাকে সংশোধন করো। এর নবীর উম্মতের দোল, তাহলে তুমি পাইবা একমাত্র আমার মাওলার দিদার। কথা বলেন ঠিক নি? বলে আল্লাহকে কোথায় পাবো? আল্লাহ কোথায় আছে? বলে আল্লাহকে তুমি যেখানেই ডাক দাও সেখানেই আছে। এরে নবীর উম্মতের দোল, আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুমি আমাকে ডাক দাও, তোমার ডাকে আমি সাড়া দেব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা তুই আমাকে স্মরণ করবি, আমিও তোকে স্মরণ করব। কারণ পৃথিবীতে যত ধরনের মানুষ আছে সকলে কিন্তু মুসলমান না। কথা বলেন ঠিক নি? কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ নাসারা, কেউ মুসলমান। সকলের মালিক কে? হিন্দু কোন, বৌদ্ধ কোন, নাসারা কোন, খ্রিস্টান কোন, সকলের মালিক কে? মুসলমানের মালিক, হিন্দুর মালিক, সমস্ত গোটা জগৎ মানুষের মালিক কে? আল্লাহ হলেন সবার মালিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এমন একটা শব্দ দিয়ে ডাক দিয়েছেন, এখানে মুসলমানের কোনো নাম উল্লেখ নাই, ওখানে এমন একটা নাম উল্লেখ আছে, সেখানে হলো, সেটার নাম হলো বান্দা। তুমি মুসলমান হও, হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও, নাসারাই হও, কেউ নামই উল্লেখ নাই। আল্লাহ বলেন, কুলিয়া ইবাদি ইবাদি, হে আমার বান্দা, হে আমার বান্দা। আল্লাহ আমার বান্দা বলে সংশোধন করেছিল আল্লাহর গোলাম। এই জন্য আল্লাহ এত মহব্বত করিয়া ডাক দিয়েছেন। কেন ডাক দিলেন? তুমি যে গুনাহ করলা, তোমার নফসের উপর যে অন্যায় করলা, ও নবীর উম্মতের দল, তওবা করার জন্য আল্লাহ তাআলা আহ্বান জানাইছেন। আল্লাহ বলেন, বান্দা তুই তওবা কর, নিজের নফসকে তুই সংশোধন করার জন্য আল্লাহর দরবারে তওবা কর। আল্লাহ কিভাবে তওবা করবা, কিভাবে তোমার নফসকে সংশোধন করবা, আল্লাহ তাআলা ওই পদ্ধতিও জানাই দিয়েছেন। কথা বলেন ঠিক নি? এখানে বসার একমাত্র কারণ, এখানে কোনো গান হয় নাই, কোরআন এবং মাহফিলের আওয়াজ। কথা বলেন না কেন? এখানে কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ, রাসূলের সুন্নতের আওয়াজ। নবীর উম্মতের দল। এই জন্য আল্লাহ বারবার বান্দাকে তওবার আহ্বান জানাইছেন। এর নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানায় পয়গম্বর মুসার উম্মতেরা গিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আল্লাহর দরবারে একটু দোয়া করিয়া দেন, সিরিয়ার জমিনে কোনো বৃষ্টি হয় না, কোনো বৃষ্টি হয় না, ফসলাদিও হয় না। পয়গম্বর মুসা আল্লাহর দরবারে দোয়া করলেন, ও মালিক, আয় আল্লাহ, সিরিয়ার জমিনে একটু বৃষ্টি দাও। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও মুসা, তোমার উম্মতদেরকে নিয়ে অমুক এক ময়দানে চলিয়া যাও, আমি আল্লাহ বৃষ্টি দেব, বৃষ্টি। পয়গম্বর মুসা তার উম্মতদেরকে নিয়ে এক মাটির উপরে রওনা। মাটির মধ্যে জমায়েত হওয়ার পর দোয়া করলেন, ও মালিক,
আল্লাহ তুমি বলেছো আমার উম্মতদেরকে নিয়ে এখানে আসার জন্য রে মালিক। আয় আল্লাহ, এই সিরিয়ার মাটির মধ্যে উপস্থিত হইলাম রে মালিক। আয় আল্লাহ তুমি বৃষ্টি দাও। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও মূসা, তোমার ওই মজলিসের ভিতরে এমন একটা গুনাহগার, যার কারণে আমি বৃষ্টি দেব না। ওই আমার বান্দাটা 40 বছর পর্যন্ত আমি মালিকের কোনো ইবাদত করি নাই, আমি বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটাকে ওই মজলিস থেকে উঠায় না দিবা। পয়গম্বর মূসা রাগান্বিত হয়ে বলে, কে আছো এই মজলিসের ভিতরে? 40 বছর পর্যন্ত মালিকের কোনো ইবাদত করো নাই, তাড়াতাড়ি উঠিয়া যাও, না হয়তো মালিকের কাছ থেকে নামটা নিয়ে কান ধরে উঠাইয়া দেব। যতক্ষণ তুমি না উঠবা আমি আল্লাহর কাছ থেকে নামটা নিয়ে নেব। আল্লাহর বান্দা মনে মনে গুনাহ করেছে, আর মালিককে ডাক দেব, মালিক এই মজলিসে আল্লাহ তুমি ছাড়া তো আর কেউ জানে না রে মালিক। আয় আল্লাহ আমি যে গুনাহগার, আয় আল্লাহ তুমি ছাড়া এই মজলিসে কেউ জানে না। আয় আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও রে মালিক। আয় আল্লাহ কেউ তো জানলো না। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কাঁদতে পারে না, আওয়াজ দিয়েও কাঁদতে পারে না রে আল্লাহর গোলাম। কারণ সমাজের ভিতরে যদি ধরা পড়ে যায় সেই ব্যক্তিটাই মনে হয় গুনাহগার, কারণ তার চোখে পানি আর কান্নার আওয়াজ। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্নাকাটিও করতে পারে না, আবার আওয়াজ দিয়েও কান্নাকাটি করে না। দিলে দিলে কান্নাকাটি করলে শুনেন কে? কথা বলেন। দিলে দিলে কান্নাকাটি করলে আমার মালিক শুনেন কি শুনেন না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি দিলের খবরও জানেওয়ালা। আল্লাহর বান্দা মনে মনে কান্নাকাটি করে, ও মালিক আয় আল্লাহ তুমি মাফ করে দেও রে মালিক। চোখের পানি ছেড়ে কান্না করতে পারে না, দিল দ্বারা কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা ডাকতে বলো, ফেরেশতার দল সাক্ষী থাক, দেখ দেখ আমার ওই বান্দাটা আমি আল্লাহ তাআলার দরবারে কাকুতিয়ার মিনতি করতেছে আর অন্তর দ্বারা কান্নার আওয়াজ দিতেছে। তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমার ওই বান্দার সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলা আসমানের অধিক সেই দিক থেকে বৃষ্টির খণ্ড দেখা যাইতেছে। আল্লাহ তাআলা বৃষ্টি দিলেন। পয়গম্বর মূসা ডাকতে বলেন, ও মালিক আয় আল্লাহ তুমি তো বললা বৃষ্টি দিবা না, পাপিষ্ঠ আল্লাহর এক বান্দা পর্যন্ত না উঠাই বললা তুমি বৃষ্টি দিবা না রে মালিক। আল্লাহ তাআলা ডাকতে বলে, ও মূসা তোমার কি জানা নাই আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহ তাআলার একটা নাম রহিম। বান্দা যখন আমি আল্লাহকে রহমান আর রহমান বলে ডাক দিই, আমি আল্লাহ তাআলার অন্তরে জোশ মারিয়া যাই। বান্দা যখন আমি আল্লাহকে রহিম বলিয়া ডাক দেয়, আমি আল্লাহ তাআলার অন্তরে জোশ মারিয়া যাই। ওই আল্লাহর বান্দা আমি মালিকের কাছে তওবা করে নিল, আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করবে না। এই জন্য আমি আল্লাহ তাআলা বড় দয়া করে বড় মায়া করে বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিয়ে আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি জমিনে দিলাম। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর দরবারে তওবা করো। তুমি যত অন্যায় করিয়াছো, অপরাধ করিয়াছো, এর যুবক
মনে মনে তুমি ভাবলা তোমার যৌবনতা পাইয়া ইবাদতের কোনো প্রয়োজন নাই। না রে বাবা না, আমার সাথে আল্লাহর এক গোলাম বয়ান করতেন 3-4 দিন আগে গাড়ি অ্যাক্সিডেন্টে, নতুন বক্তা, গাড়ির অ্যাক্সিডেন্টে রাত্রের বেলা মারা যায়, সকাল বেলায় খবর এসে গেল। এর নবীর উম্মতের দৌল, আমি যেই জায়গায় থাকি মেইন রোডের পাশে, ওখানে সকালবেলা ফজর নামাজ পড়ানোর পর হঠাৎ কানের মধ্যে একটা হাউমাউ কান্নার শব্দ শুনতে পাইলাম। নামাজ পড়ার পর দোয়া করার পর যখন বাহিরে গেলাম, কিছু মুসল্লি ডাকতে বলে, হুজুর বাহিরে গিয়ে দেখেন শুধু রাস্তার ভিতরে লাশ আর লাশ দেখা যায়। আমি গিয়ে দেখলাম গাড়ি অ্যাক্সিডেন্ট করে প্রায় 5 জন মানুষ জায়গাতে ইন্তেকাল করে গেল। এর নবীর উম্মতের দৌল, কখন যে মৃত্যু কার কখন এসে যায় জানা নাই রে আল্লাহর গোলাম। এই জন্যই আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে মালিকের দরবারে কান্নার আওয়াজ দেও আর তওবা করে নাও, কারণ কোনো গ্যারান্টি নাই, মরার কোনো গ্যারান্টি নাই। ওখান থেকে উঠে ঘরের ভিতরে ঘুমের বিছানায়, ঘুমের ঘরের ভিতরে মারা যায়, এমন লোক আছে না নাই? এর নবীর উম্মত, তোমারও তো কোনো গ্যারান্টি নাই। ওখান থেকে উঠে গিয়ে তুমি যে বাঁচবা, কালকে সকালে যে আবার বাজারে যাইবা, গ্যারান্টি আসেনি। এই জন্য আল্লাহর দরবারে তওবা করিয়া নাও রে আল্লাহর গোলাম। আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করো। মদিনা ওয়ালা নবী বলেছেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। গুনাহগার বান্দা যখন আল্লাহ তাআলার ভয়ে কান্নার আওয়াজ দেয় আর চোখ বেয়ে পানি পড়ে, আল্লাহ তাআলা বলেন, মদিনা ওয়ালা নবী বলেন, বান্দার ওই চোখের পানিটা জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেয়। এর নবীর উম্মতের দল, চোখের পানির এত মূল্য, এত মূল্য। মদিনা ওয়ালা নবী বলেছেন, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, দামাতুল আসি তুতফি গাদাবার রাব্বি। গুনাহগার বান্দার চোখের পানি আমার মালিকের ক্ষুদ্রকে ঠান্ডা করিয়া দেয়। এ নবীর উম্মতের দল, এই জন্যই আল্লাহর দরবারে বেশি বেশি করে কান্নার আওয়াজ দেও। আল্লাহর তাআলার দরবারে তওবা করো আর চোখের পানি ছাড়িয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তওবার আহ্বান জানাইলাম। দুনিয়ার মহব্বতে পড়িয়া, দুনিয়ার সৌন্দর্যের মধ্যে পড়িয়া বান্দা তুমি আমি আল্লাহকে ভুলিয়া যাও। অতএব কবর জগতের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামীদেরকে ডাক দিবে, ইয়া আইয়ুহান নার, ইয়া আহলান নার, ইয়া আহলাল জান্নাহ। এর জান্নাতীর দল, ও জাহান্নামীর দল, কেউই মাথা তুলে তাকায় না। আমার মালিক তখন ডাকদা বলে, ইয়া আহলাল জান্নাহ, এর জান্নাতীর দল, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন। বল দুনিয়ার জমিনে তোদেরকে আমি আল্লাহ পাঠাইছিলাম, সেখানে কতদিন অবস্থান করিয়াছো? জান্নাতীরা ডাকদা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম। ও আসমান মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহ তুমি আমাদেরকে পাঠাইছিলা রে মালিক। আল্লাহ সেখানে একদিন অথবা এর অর্ধেক দিন আল্লাহ বসবাস করিলাম। আমার মালিক খুশি হয়ে ডাকদা বলে, ও বান্দা বান্দির দল, একদিন অথবা অর্ধেক দিন সময় পাবার পর আমি আল্লাহ তাআলার জান্নাতকে ভুলো নাই, আমি আল্লাহ তাআলার আরাম আয়েশের কথা ভুলো নাই, আমি আল্লাহ তাআলার মেহমানদারি ভুলো নাই। আল্লাহ তাআলা তখন খুশি হইয়া 3টা বাক্য দিয়া ডাক দিবেন, ওয়া রাহমাতি ওয়া কারামাতি
ওয়া জান্নাতি, এর ফেরেশতার দল আমার ওই বান্দারা জান্নাত অর্জন করিয়াছে, আমার ওই বান্দারা আমি আল্লাহ তাআলার মেহমানদারি অর্জন করিয়াছে, আমার ওই বান্দারা আমি আল্লাহ তাআলার আরাম আয়েশের স্থান অর্জন করিয়াছে। ও ফেরেশতার দল, তাদেরকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ তাআলা তখন ডাকতে বলবি আহলান নার, এ জাহান্নামীর দল, কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, বল দুনিয়ার জমিনে তোরা কতদিন অবস্থান করিয়াছ? জাহান্নামীরা বলবে ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদা ইয়াওম, ও আসমানের মালিক আল্লাহ, একদিন অথবা এর অর্ধেক দিন মালিক এই জমিনে আল্লাহ বসবাস করিলাম। আল্লাহ তাআলা ডাকতে বলবে রে জাহান্নামীর দল, একদিন অথবা অর্ধেক দিন সময় পাবার পর আমি আল্লাহ তাআলার জাহান্নাম অর্জন করিয়াছ। জাহান্নামের আগুন বড় কঠিন। ও নবীর উম্মত, ভালো করে বুঝিয়া নেও জাহান্নামের আগুন কেমন কঠিন আগুন। মদিনাওয়ালা নবী বলেছেন 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হবে তখন জাহান্নামের কালার হয়েছে একরকম, আরো 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হয় জাহান্নামের কালার হয়েছে আরেক রকম, আরো 1000 বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনকে জ্বালানো হয় তখন জাহান্নামের কালার হয়েছে কালো। ওরে নবীর উম্মতের দল, জাহান্নামের আগুন বর্তমানেও কালো। এই জন্য জাহান্নামের আগুন বড় কঠিন, জাহান্নাম সহ্য করতে পারবে না রে আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা ডাকতে বলবে আযাবের ফেরেশতার দল, সাত তবক জমিনের নিচ থেকে জাহান্নামকে টেনে টেনে হাসরের ময়দানে উপস্থিত করো। আযাবের ফেরেশতার দল যখন সাত তবক জমিনের নিচ থেকে 70,000 ফেরেশতারা শিকলটা লাগায়া টেনে টেনে জাহান্নাম হাসরের ময়দানে উপস্থিত করবে। ওরে নবীর উম্মতের দল, ওই জাহান্নামের ভয়ঙ্কর কেমন হবে? হাসরের ময়দানের ভিতরে মানুষের অভাব নাই, আর ওই জাহান্নামকে যখন হাসরের ময়দানে টেনে টেনে আনা হবে জাহান্নাম মানুষকে দেখে লাফায়া লাফায়া দৌড়িয়া দৌড়িয়া যায়, আর মানুষেরা কান্নার আওয়াজ আর ডাকতে বলে রে মালিক, ও আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ও আল্লাহ জাহান্নাম যে গর্জন দিয়ে আমাদের দিকে আসছে রে মালিক, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই বলে বান্দারা কান্নার আওয়াজ। মদিনাওয়ালা নবী বলেছে উম্মতের দল, জাহান্নামের অবস্থা কেমন হবে, হাসরের ময়দানের মাটির অবস্থা কেমন হবে? যেই সূর্যটা 9,30,00,000 মাইল উপরে, স্টার আসমান উপরে যে সূর্য, ওই সূর্যের তাপ এখন পর্যন্ত সহ্য করা যায় না রে আল্লাহর গোলাম। হাসরের ময়দানের মাঠে মদিনাওয়ালা নবী বলেছেন ওই সূর্যটা থাকবে মাথার আধা উপরে, আর এত তাপ, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে কাঁপতে থাকবে। আর ওইদিকে জাহান্নামের গর্জন বড় কঠিন, মানুষেরা কান্নার আওয়াজ আর ডাকদা বলে মালিক জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর জমিনে
90% মুসলমানের দেশ। আমার নবীকে যখন ব্যঙ্গচিত্র করা হয়, তুমি কেন ঘরে বসিয়া ও আল্লাহর গোলাম নবীর উম্মত কেন তুমি ঘুমাও রে আল্লাহর গোলাম? এই জন্য কেমন নবী পাইলা, ওই নবীর কদর তুমি বুঝলা না। আগো নবীর উম্মতেরা হইয়া দিদি সাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। এমন তুমি নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন তিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আভার, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আভার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম গাটি কাফনি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। নবীর জন্য মায়া লাগে কি লাগে না? হাসরের ময়দানের মাঠে আমার নবীর কান্নার আওয়াজ, আমার নবী ডাকতে বলেন মালিক আয় আল্লাহ আমার উম্মতদেরকে maaf করিয়া দাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার আল্লাহ তাআলা তখন ডাকতে বলবে আযাবের ফেরেশতার দল, আমি আল্লাহ তাআলার কুদরতি হাত থেকে একটু পানি নেও, ওই পানিটা নিয়ে জাহান্নামের উপরে ছিটাইয়া দাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়ার পর ফেরেশতারা ওই একটু পানি নিয়ে জাহান্নামের উপরে ছিটাইয়া দেয়। এর নবীর উম্মতের দল, জাহান্নাম তখন পেছনের দিকে দৌড় দৌড় করে দৌড়ায়। ফেরেশতারা ডাকতে বলে ও মালিক, ও আল্লাহ এটা কেমন পানি দিলা রে মালিক, এটা কি আবি হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি, ও আল্লাহ নাকি দুনিয়ার কোন সমুদ্রের পানি? ও আল্লাহ যেই জাহান্নামকে আল্লাহ শিকল দিয়ে ধরে রাখতে পারি নাই, আয় আল্লাহ সে জাহান্নাম তো একটু পানির ছিটার কারণে পিছনের দিকে দৌড় দৌড় করে দৌড়ায়। আমার মালিক ডাকটা বলে না রে ফেরেশতার দল, না না না, এটা দুনিয়ার কোনো পানিও না, এটা আবি হাউজের পানিও না, জমজমের পানিও না, এটা এমন একটা পানি, এটা আমার বান্দা গুনাহগার বান্দার চোখের পানি। ও নবীর উম্মতের দল, দুনিয়ার কোন ঘরের ভিতরে আগুন লাগলে যেমন পানি চারা নিবে না, ঠিক তেমনি ভাবে জাহান্নামের আগুনকে যদি নিবাইতে চাও রে আল্লাহর গোলাম, চোখের পানির বড় প্রয়োজন। জাহান্নামের আগুনকে নিবাইতে গেলে চোখের পানির বড় প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নার আওয়াজ দেও।
চোখের পানি ছেড়ে দাও, চোখের পানির এত মূল্য, এত মূল্য। ও নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলার দরবারে বান্দা তুমি তওবা করো, নিজের নফসের উপর যে অন্যায় করিয়াছ রে আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা করো, তওবা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হয় না। এই জন্যই আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর দরবারে তওবা করো, তওবা। এর নবীর উম্মতের দল, কে কতটুকু গুনাহ করেছো জানা নাই। এই জন্য বেশি বেশি করে মাওলার দরবারে তওবা করো আর দোয়া করো, রে মালিক জাহান্নামের আগুন থেকে আমাকেও বাঁচাও, আয় আল্লাহ আমার আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচার জন্য অন্য এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তুমি শুধু একা একাই জাহান্নাম থেকে বাঁচলে চলবে না, তোমার আহলকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজে নিজে নামাজ পড়লে চলবে না, আল্লাহর গোলাম। তোমার সন্তানটা নামাজ পড়লো কিনা একটু খোঁজ নিয়ে দেখো। তুমি নিজে নিজে নামাজ পড়লা, তোমার মেয়েটা পর্দা করলো কিনা একটু খোঁজ নিয়ে দেখো। তুমি নিজে নিজে নামাজ পড়লা রে আল্লাহর গোলাম, তোমার স্ত্রী তোমার বিবিটা নামাজ পড়লো কিনা একটু খোঁজ নিয়ে দেখো। কারণ কবরে কেউ সাথ দিবে না, ওই কবরে তুমি ছাড়া আর কেউই নাই। দুনিয়াতে যতই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দেখো, টাকা পয়সা দিয়ে অনেকে তোমাকে হেল্প করে, কিন্তু কবর জগতে তা করবে না। কবর জগতে শুধু একমাত্র আমল ছাড়া আর কোনো উপায় নাই। ওরে নবীর উম্মতের দল, এই জন্যই আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করো। আল্লাহ তওবার আহ্বান জানাইছেন, এ নবীর উম্মতের দল, বনি ইসরাইলের যুগে আল্লাহর এক বান্দি, বুজুর্গ বান্দি, দুইটা সন্তান, ঘরের ভিতরে কোনো খাবার নাই, বাচ্চাগুলা কান্নার আওয়াজ, ও মা খাবার দেও, খাবার দেও। সন্তানগুলার কান্নার আওয়াজের কারণে মা তখন বলে, বাবা একটু শান্ত হও, আমি দেখি খোঁজ নিয়ে দেখি কোথাও খাবার পাওয়া যায়। আল্লাহর বান্দি তখন কানার পূজার জন্য তালাশের জন্য বাহির হয়ে গেল। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে এক বড় লোক ভাইয়ের বাড়ির দিকে রওনা। ওই বড় লোক ভাইয়ের বাড়ির দিকে বলে, ওরে বড় লোক ভাই, আমার দুইটা বাচ্চা ঘরের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কান্নায় বিভোর, কিছু খাবার দেও। বড় লোক ভাই আল্লাহর ওই বান্দার প্রতি আসক্ত হয়ে ডাক দেয়, বলে, রে আল্লাহর বান্দি, খাবার দেব কিন্তু শর্ত হলো একটা। আল্লাহর বান্দি বলে, কি শর্ত ভাই একটু বলিয়া দাও। আল্লাহর বান্দিকে প্রস্তাব দিলেন, ধনী ভাই, ও আল্লাহর বান্দি, খাবার দিব, একটাই শর্ত, তোমাকে কিছু সময়ের জন্য আমি ভোগ করতে চাই। আল্লাহর বান্দি, বুজুর্গ বান্দি, তাহাজ্জুদ গুজারি বান্দি, ওই কথা শোনার পর বান্দির চোখের পানি আর কান্নার আওয়াজ, বাড়ির দিকে রওনা। বাড়িতে গিয়ে দিকে বাচ্চাগুলার কান্নার আওয়াজ আর সহ্য হয় না। আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতে বলে, রে বড় লোক ভাই, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম,
কিন্তু আমাকে খাবার দাও, আমার বাচ্চাগুলাকে আমি একটু শান্ত করিয়া নে। কিন্তু তোমার ওই প্রস্তাবে আমি সন্ধ্যার সময় আসবো, দিনের বেলায় আসতে পারবো না। আল্লাহর বান্দি তখন ডাকদা বলে, ও আল্লাহর বান্দা, তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, সন্ধ্যার সময় তোমার বাড়িতে উপস্থিত হয়ে গেলাম। কিন্তু আমার একটা প্রশ্ন। আল্লাহর বান্দি তখন আল্লাহর বান্দা ডাকদা বলে, কি প্রশ্ন? আল্লাহর বান্দি বুজুর্গ বান্দি, তাহাজ্জুদ গুজারি বান্দি ডাকদা বলে, ও আল্লাহর গোলাম, তুমি একটু খোঁজ নিয়ে দেখো বাড়ি ঘরের মানুষ কি ঘুমিয়ে গেল নাকি সজাগ থাকলো। আল্লাহর বান্দা ঘুরে ঘুরে দেখলেন বাড়ি ঘরের সব মানুষ ঘুমিয়ে গেল। বান্দা তখন তুই ভাই ডাকদা বলো, আল্লাহর বান্দি, এখন শুধু তুমি আর আমি সজাগ, আর কেউই নাই। আল্লাহর বান্দি তখন ডাকদা বলো, ধনী ভাই, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দেও। আল্লাহর বান্দি তখন বলে, আল্লাহর বান্দা বলে, কি প্রশ্নের জবাব? বান্দি ডাকদা বলো, আল্লাহর গোলাম, বলো এত সম্পত্তি তোমাকে কে দিয়েছে? আল্লাহর বান্দা তখন বলে, ওই সব সম্পত্তি হলো আমার মালিকের দেওয়া আল্লাহ। আল্লাহর বান্দি তখন ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, এতগুলা সম্পত্তি আমার মালিক তোমাকে দান করেছে, বলো ওই মালিক কি ঘুমিয়ে গেল নাকি? আল্লাহর বান্দা তখন ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দি, আমার মালিক এমন এক মালিক, আমার মালিক এমন এক মালিক, আমার মালিক 24টা ঘন্টার ভিতর একবারও ঘুমায় নাই, কানাও খায় নাই, পানও করে নাই। আমার মালিক এমন এক মালিক, মালিক বান্দার প্রতি 24টা ঘন্টা নজর। আল্লাহর বান্দি তখন ডাকতে বলে, বড় লোক ভাই, তুমি বলো এত সম্পদ আমার মালিক তোমাকে দান করলো, ওই মালিকের সামনে তুমি কেমনে অত অপকর্ম কাজ করবা? তোমার কি জাহান্নামের ভয় অন্তরে নাই? আল্লাহর বান্দির কথা শোনার পর আল্লাহর বান্দার অন্তরে জাহান্নামের ভয় ঢুকে গেল। আল্লাহর বান্দা তখন ডাকতে বলো, আল্লাহর বান্দি, যেই প্রস্তাব আমি তোমাকে রাখলাম, আমার প্রস্তাবটা নিজে নিজে আমি উড্ডু করে নিলাম, আমি আমার প্রস্তাব ফিরিয়ে নিলাম। রে আল্লাহর বান্দি, যতগুলা খাবারের প্রয়োজন নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তোমাকে যে প্রস্তাব দিলাম প্রস্তাবটা উড্ডু করে নিলাম, কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহর দরবারে দুইটা হাত তুলে একটু দেখায়া দেন। ও আল্লাহ, আমাদের মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নেও। আয় আল্লাহ, যে যুবক ভাইরা এই মাহফিল করেছে দেশ বিদেশে, আল্লাহ সকলকে কবুল করিয়া নেও। কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাহফিলকে তুমি জারি করিয়া দেও। আয় আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম, যারা হাত তুললাম, রে মালিক, আয় আল্লাহ, আমাদের হাতকে তুমি কবুল করিয়া নেও। আয় আল্লাহ, আমাদের মুর্দেগানকে মাফ করিয়া দাও। আমরা সকলে তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, রে মালিক। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, যুবক ভাইদেরকে কবুল ফরমাও, ওই মাহফিলকে কবুল ফরমাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমানের মালিক আল্লাহ, আয় আল্লাহ, তুমি তাকায় দেখো রে মালিক। আয় আল্লাহ, তোমার নেককার বান্দাদের কি, আয় আল্লাহ, আমি গুনাহগার বান্দা হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আমাদের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নেও। আয় আল্লাহ, জানি না এই মজলিসে কার মা নাই, কার বাবা নাই। আয় আল্লাহ, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দেও। আয় আল্লাহ, যারা হাত বাড়াইলাম আল্লাহ, তওবা করলাম, জিন্দেগির জন্য আর কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহ, বিশেষ করে যুবক ভাইদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নেও।
আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, অনেক মহব্বত করি আল্লাহ দাওয়াত দিয়েছেন মালিক। আল্লাহ দেশ বিদেশে সফর করে আল্লাহ ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, দিনের দায়ী হিসেবে কবুল করিয়া নাও। আয় আল্লাহ আমরা তওবা করলাম আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না, কারণ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না মালিক। আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। আয় আল্লাহ কবরের হিসাব নিকাশ আল্লাহ আমাদের মুর্দেগানের যে যারা চলে গেছে আল্লাহ তাদের হিসাব নিকাশ সহজ করিয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত ধরে আমাদের ইমানকে তরতাজা করিয়া দাও, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ এই মাটিতে এই এলাকার মাটিতে যত মুর্দেগান ঘুমায় আল্লাহ সকলকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ অনেক মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আল্লাহ সকলকে শেফায়ে আজালাই কামেলা নসিব ফরমান। যুবক ভাইদের মেহনতকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।